হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে আসা IC-814 দ্য কান্দাহার হাইজ্যাক এই ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 6টা এপিসোড এবং এই ডিরেক্টর হলো অনুভব সিনহা। বিজয় বর্মা এই সিরিজের লিডে রয়েছে। এছাড়া একটা বিভৎস স্টার কাস্ট রয়েছে, যেখানে পুরোপুরি বলা যায় অ্যাক্টিংয়ের দোকান, যেখানে পঙ্কজ কাপুর, নাসিরুদ্দিন শাহ, মনোজ পাওয়া, কুমুদ মিশ্রা, আদিত্য শ্রীবাস্তব, অরবিন্দ স্বামী, সঙ্গে দিয়া মির্জা রয়েছে, অমৃতা পুরী রয়েছে এবং আরও অন্যান্য আর্টিস্টরা অনেকেই রয়েছে এখানে। পত্রলেখাকেও দেখতে পারবেন, রাজকুমার রাওয়ের ওয়াইফ। তো কেমন হলো এই সিরিজটা? 1999 সালের ইন্ডিয়ান এয়ারলাইন্সের বা বলা যায় যে IC-814, যেটা হাইজ্যাক করা হয়েছিল কাঠমান্ডু থেকে দিল্লি যাওয়ার সময়, এবং সেই প্লেনটা কান্দাহারে নিয়ে যাওয়া হয়েছিল ভায়া বেশ কিছু এয়ারপোর্ট হয়ে, যেমন সেটা অমৃতসরে ল্যান্ড করতে হয়েছিল, লাহোরে ল্যান্ড করতে হয়েছিল, দুবাইতে ল্যান্ড করতে হয়েছিল, তারপরে কান্দাহার নিয়ে গেছিলো কীভাবে, এবং যারা এটা উদ্দেশ্য করেছিল, মানে যারা হাইজ্যাকটা করেছিল তাদের কী উদ্দেশ্য ছিল, এবং এর সাথে আল কায়েদার চিফ ওসামা বিন লাদেন সে কীভাবে জড়িত, এই সমস্ত কিছু রয়েছে এই সিরিজটার মধ্যে। সঙ্গে ওই সময় ইন্ডিয়ান গভর্নমেন্টের অফিসিয়াল যারা ব্যুরোক্র্যাটস, যারা এখানে বড় বড় পদে রয়েছে, তারা কী কী পদক্ষেপ নিয়েছিল, এবং ওই জায়গায় আপনি নিজেকে বসিয়ে ভাববেন যে সেই সময় গভর্নমেন্ট যেই পদক্ষেপগুলো নিয়েছিল, যাতে তাদের উপর অনেক প্রশ্ন আঙুল উঠেছিল, সেই সময় আপনি কি করতেন, বা সেই সময় ওই নেওয়া পদক্ষেপটা কি গভর্নমেন্টে ঠিক নেওয়া হয়েছিল। এই সব কিছু উত্তর আপনি এই সিরিজটা দেখলে পেয়ে যাবেন, যদি আপনার মনের মধ্যে কোনো ডাউট থেকে থাকে। তো আমি অবশ্যই রেকমেন্ড করবো এই সিরিজটা। সবার আগে সব কিছু বন্ধ করে এই সিরিজটা দেখুন। 6টা এপিসোড, ওই অ্যাভারেজ 40-45 মিনিট করে ডিউরেশন, তো প্রায় 4 ঘন্টা 20-25 মিনিটের মতো এই সিরিজটা লাগবে দেখতে। প্রথম কথা, এই সিরিজের মধ্যে আমার কোনো খারাপ জিনিস লাগেনি। আমি লিটারেলি এই সিরিজটা পুরো নেল বাইটিংয়ের মতো, মানে পুরোপুরি থ্রিলিং ভাইবসটা আমি এনজয় করেছি। এনজয় করার থেকে বড় কথা, আমাকে পুরো হুক করে রেখেছে এই সিরিজটা। গল্প আমি যদি এখানে যেটুকু আমি আছে আমি পুরোপুরি বলে দিলাম। শুধু আমার কোন কোন জিনিসগুলো এখানে ভালো লেগেছে, কিছু তো অরিজিনাল ফুটেজগুলোকে এখানে ইউজ করে সেইগুলোর সাথে ভ্যারিয়েশন করে সেই মধ্যে রিক্রিয়েট করে সেই ভার্সনগুলোকে দেখানো আমাদের সামনে। কিছু জিনিস হয়তো এখানে তর্কের খাতিরে হয়তো চেঞ্জ করতে হয়েছে, কিন্তু যেগুলো চেঞ্জ করা হয়েছে সেগুলো কোনোভাবে বোঝা যায় না। অন্যান্য ম্যাক্সিমাম হাইজ্যাকিং নিয়ে যেই সমস্ত কাজ আমাদের দেশে হয়েছে, তার মধ্যে এরকম ধরনের কাজ কিন্তু হয় না, যেখানে টেররিস্টের যে অ্যাঙ্গেলটা আছে সেখানে একজন ইম্যাচিওর, মানে সে তাকে ভালোভাবে ট্রেন করা হয়নি, সে তার নিজের উদ্দেশ্যে জোশে চলে এসেছে এবং সে এখানে গিয়ে তার উপর ডিসিশনগুলো নিতে হচ্ছে, তাকেই সবাই চিপ বলছে। তো তার কী উদ্দেশ্য ছিল এখানে, সেই কীভাবে ডিল করছে, প্যাসেঞ্জাররা কখনো খারাপ কোনো পরিস্থিতিতে পড়লে ওই সময় টেররিস্টদের মাইন্ডে কী চলছে, এবং ওই সময় তারা কীভাবে তাদের কাজে লাগছে নাকি তারা আরও মানে অত্যাচার করছে, এই জিনিসগুলো আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন এই সিরিজটা অন্যান্য কাজের মতো না, এটা সম্পূর্ণ আলাদা। এবং ওই সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট কীভাবে, যখন ওই সময় নতুন নতুন করে টিভি এসছে, মানে টেলিভিশন তখন আসছে, দূরদর্শন সম্প্রচার শুরু হচ্ছে, মানে ওইগুলো দেখানো হচ্ছে, এবং নিউজ পেপার বিশেষ করে তারা কীভাবে এই জিনিসটা অ্যাঙ্গেলে কীভাবে ডিল করছে, গভর্নমেন্টের সাথে রিলেশনে রেখে কীভাবে সে কোন খবর ছাপানো উচিত, কোনটা ছাপানো উচিত না, তারা সেইভাবে কীভাবে বুঝছে। প্লাস গভর্নমেন্টে ওখানে কী কী মানে সেখানে যারা যারা বড় বড় অফিসার, আইবির হেড, রয়ের হেড, NSGর হেড, এরকম অনেকে রয়েছে যারা ওই সময় ওই সমস্ত কাজগুলোকে ডিল করেছে, এবং গভর্নমেন্টের বড় অফিসিয়াল মিনিস্টার তারা কীভাবে গিয়ে ওখানে গিয়ে তাদের উদ্ধার করেছিল, এই সমস্ত জিনিস গল্পের মধ্যে আছে। দেখুন, এই গল্পগুলো বেস করে হাইজ্যাক বলে একটা সিনেমা হয়েছিল, শাইনি আহুজা ছিল সম্ভবত, হ্যাঁ সম্ভবত না শিওর, ওখানে শাইনি আহুজা ছিল, ঈশা দেওল ছিল সম্ভবত ওই সিনেমাতে। বাট ওই সিনেমাটা খুব একটা কিন্তু ভালো হয়নি। এবং আমি রোহিত শেট্টির জামিনেও কথা যদি বলি, এই IC-814 হাইজ্যাক থেকেই কিন্তু ইন্সপিরেশন নিয়ে সেটা নিজের মতো করে বানিয়েছে। সেটা আলাদা অন্য ধরনের সিনেমা, সেটা এন্টারটেনমেন্ট সিনেমা, ওটা ওরমভাবে জমে গেছে। বাট এই সিরিজটার মধ্যে যেই জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরো অথেন্টিক রিয়েলিস্টিক অ্যাপ্রোচে। একটা সময় তাকে যে এই বিজয় বর্মা প্লেনটা নিয়ে লাহোরে নামতে যাবে, লাহোরে পুরো মানে রানওয়ের পুরো লাইটগুলো বন্ধ করে দিল, নামতে দিচ্ছে না, তার কাছে ফিউল নেই, পরেই মানে প্লেন পুরো ক্র্যাশ করবে। বিজয় বর্মা ওই মুহূর্তে ডিসিশন নিচ্ছে যে আমাকে যে কোনো একটা জায়গায় ল্যান্ড করতে হবে, একটা অন্ধকার জায়গা ঝোপ দেখে সে সেখানে ল্যান্ড করতে যাচ্ছে, জানে এখানে মরবে, যে কটা বাঁচবে সে কটা তো বাঁচা যাবে, অ্যাটলিস্ট অন্য জায়গায় পড়ার থেকে, লোকালয়ে পড়ার থেকে অন্য জায়গায় পড়া। সেই সময় লাহোরের ওপর দিয়ে একেবারে নিচ দিয়ে প্লেনটা যাচ্ছে, যেটা ঝলক আপনার ট্রেলারে দেখেছেন। সেই জায়গাটা যেরকম ডিজাইন করা হয়েছে, তারপর হঠাৎ করে তার কাছে আদেশ আসে যে আপনি ল্যান্ড করতে পারবেন। সেই সময় প্লেন ঘুরিয়ে যেভাবে ল্যান্ড করা হয়েছে, এই জিনিসগুলো জাস্ট বললাম তো অন্য কোনো কাজের আমার দেখায় না, খুব ভালোভাবে, মানে এটা খুব রিয়েলিস্টিক হতে এবং খুব মানে
যেখানে সিজি মানে আমি এখানে যদি ক্যামেরার কাজ বলি সেগুলোও কিন্তু বেশ ভালো। তো অসাধারণ এই সিরিজটা কিন্তু হয়েছে, শুরুর থেকে শেষ অবধি আপনাকে হুক করে রাখবে। স্ক্রিন প্লে সেরকম কিন্তু টান টান রয়েছে। ওই সময় ছোটোখাটো মজা কীভাবে বিউরোক্র্যাটসরা নিজেদের মধ্যে করছে, সেটার মধ্যে ব্যঙ্গ করছে, সেটা নিয়ে তাদের মধ্যে নিজের মধ্যে প্রশ্ন আসছে যে এরকম প্রশ্ন কিন্তু উঠবে, তখন আমরা কি উত্তর দেবো। লাস্টে তাদের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ বা তারা যেটা ভাবছে যে আমরা কি সত্যি এটা কি ঠিক করলাম, বা যেটা করলাম সেটা কি আমাদের জয় হলো, এই জিনিসগুলো যে তাদের মনের মধ্যে আসছে, সেই জিনিসগুলোকে নিয়ে যেভাবে দেখানো হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা ভালো। এবং কোনো কিছু এরকম হাইজ্যাক হলে যে প্রথমেই টার্গেট যে প্লেনের যে ক্যাপ্টেন থাকে তার উপর টার্গেট চলে যায়, ওই সময় তাই করা হয়েছিল, পরে গিয়ে সেই তার উপর কী তার কী ডিসিশন নেওয়া হয়েছিল, এইগুলো কিন্তু সব এই কাজের মধ্যে উঠে আসবে। তো আমি ডেফিনেটলি এটা রেকমেন্ড করবো। এটা স্ক্রিন প্লে ওয়াইজ, ক্যামেরার কাজে ওয়াইজ, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, ডায়লগ, অ্যাক্টিং, প্রত্যেকটা কাজে এটা কিন্তু একটা পারফেক্ট কাজ হয়েছে। এখানে কিন্তু কোনো খামতি নেই। আমি অভিনয়ের কথা বলতে বিজয় বর্মার দারুণ অভিনয়, সে ওই সময় একটা ক্যাপ্টেন কী তার পরিস্থিতি থাকে, সে একটা ডিসিশন নিচ্ছে কীভাবে, তার উপর তার সাথে কো পাইলট যারা রয়েছে তারা কীভাবে হেল্প করছে না, এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা রয়েছে তারা কীভাবে ওখানে হেল্প করছে, এই সমস্ত কিছুর দিক থেকে বিজয় বর্মা নিজে যে বডি ল্যাঙ্গুয়েজটা ক্যারি করছে অ্যাজ এ ক্যাপ্টেন অফ দ্য শিপ যেটা বলে, সেই তো হাতেই তো পুরোপুরি হুইলটা রয়েছে, কিন্তু তার উপর বন্দুক তাক করা, সে তার ওই জায়গাগুলো পারফরমেন্স সত্যি অনবদ্য। লাস্টে সে কাজ যে একটা জায়গায় মুখটা লুকিয়ে, হেভি ছিল, হেভি। এছাড়া প্রত্যেকের পার্ট আমি বলবো, যাদের যাদের আগে নাম বললাম আমি, সেটা রাসিরউদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করে গেছে, প্রত্যেকে অনবদ্য, দারুণভাবে করা হয়েছে। ইভেন এখানে টেররিস্টদের মধ্যে আমি যদি বলি, আমি যেমন রাজীব ঠাকুরকে চিনতে পারলাম, যাকে আমরা কপিল শর্মা শোতে দেখি, কমেডি সার্কাসে ছিল, মজার কাজ করে থাকে, সে এখানে একটা টেররিস্টের এরকম ভূমিকা, ইম্যাচুয়ার টেররিস্ট রয়েছে, তার দিকগুলো এখানে দেখা যাচ্ছে। তো সে কিন্তু তার ডাবিং দিয়ে কিন্তু ভালো রকম এক্সপ্রেশন আনতে পেরেছে, বিশ্বাস করাতে পেরেছে সে একজন টেররিস্ট। তো এরকম কিন্তু খুন খাবার ঘুপ ঘাপ হয়ে যাচ্ছে, একেবারে যা ইচ্ছা তাই হচ্ছে, ওরকম কিন্তু না, জিনিসগুলো যেভাবে দেখানো হচ্ছে সেগুলো খুবই রিয়েলিস্টিক হতে, পারফরমেন্স খুব ভালো হয়েছে এই কাজের মধ্যে, যার জন্য আমি এটা অবশ্যই রেকমেন্ড করবো। আমি এই সিরিজটাকে 4 স্টার দেবো আউট অফ 5। সত্যি কথা, আমার এতটাই ভালো লেগেছে, দারুণ লেগেছে। নেটফ্লিক্সে আছে, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং অরিজিনাল ফুটেজের সাথে এইগুলো তারা যে ব্যাখ্যা দিচ্ছে এর পেছনে কী কারণ ছিল, এগুলো যখন শুনবেন আপনার সেইটা আরও বেশি ভালো লাগবে তখন। যাই হোক, এই ছিল আমার ওভারঅল রিভিউ IC-814 দ্য কান্ধার হাইজ্যাক বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।